This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারীর খাস তালুকে কতজনের নাম বাদ গেল? বিরোধী দলনেতার বুথে কাঁদের নামের পাশে লাল কালি। ভোটার তালিকার খসড়া সামনে আসার পর অনেকেরই প্রশ্ন, এই কাটাকুটির খেলায় কার লাভ, কার ক্ষতি? ভোটমুখী নন্দীগ্রামে তাই এই মুহূর্তে এসআইআর এর খসড়া পেশ হওয়ার পর নানা কৌতূহল রয়েছে। জমি আন্দোলন পর্ব থেকেই রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত আসন নন্দীগ্রাম। 2009 থেকে যেখানে 12 বছর তৃণমূলের দাপট, তারপর শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো, সেই নন্দীগ্রামে খসড়া তালিকায় দেখা গেল 10,553 জন ভোটারের নাম বাদ। শুভেন্দুর বুথে নাম কাটা গেল 11 জনের। বিরোধী দলনেতার বুথ নন্দনায়ক বার, সেখানে একাধিক নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন শুভেন্দু অধিকারী। নন্দনায়ক বার বুথে গত লোকসভা ভোটে ভোটার ছিলেন 711 জন, এবার তা কমে হয়েছে 700। এদের মধ্যে 6 জন মৃত, 4 জন স্থানান্তর, একজন নাম তোলেননি। লিঙ্কেজ নাম তুলতে বলেছে, ওদের কোনো লিঙ্কেজ পাইনি বলে 4টা হিয়ারিং দেখিয়েছি। সেই সঙ্গে 2002-এ 3টা নামের মিসম্যাচ আছে, 2002 থেকে 2025। ওনার নাম তো ভোটার লিস্ট থেকে বাদ গেছে। যেতে পারে, মারা গেছে, যেতে পারে। 2021-এর ভোটে নন্দনায়ক বার থেকে শুভেন্দু অধিকারী 155 ভোটের লিড পেয়েছিলেন। পঞ্চায়েত ভোটে অবশ্য বিরোধী দলনেতার বুথে 416 ভোটে এগিয়েছিল তৃণমূল। গত লোকসভা ভোটে ওই বুথে বিজেপি 160 ভোটের লিড পায়। হিন্দুদের ধারক বাহক হিসেবে শুভেন্দু অধিকারী নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন, সেই বুথ এবং অঞ্চলগুলিতেই বেশি নাম বাদ গেছে। প্রকৃত যাদের ভোটার তাদের একটা নাম কোনো বাদ যায়নি, আর আমরাও চাইবো না যে প্রকৃত ভোটারের একটাও নাম বাদ যাক। অনেকেই মনে করে দিচ্ছেন এটা কিন্তু চূড়ান্ত নয়, এরপরেও নাম ঝুঁকতে পারে, বাদও যেতে পারে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির রক্তদান শিবিরে উপাচার্যর আনুগত্যের ছবিতে বিতর্ক দানা বাঁধে। মঞ্চে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করার ইচ্ছা প্রকাশ করতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বক্তব্য থামিয়ে এগিয়ে যান উপাচার্য, যদিও প্রণাম করার আগেই উপাচার্যের হাত ধরে নেন মন্ত্রী। ঘটনায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিশানা করেছে বিজেপি। শাসক দলের কেডারে পরিণত হয়েছেন ডিসি, কটাক্ষ বিজেপির। গোটা বর্ধমান ইউনিভার্সিটিকে কেন্দ্র করে বারংবার আমরা একাধিক অভিযোগ পেয়েছি এবং তৃণমূলের রাজত্বে এই বর্ধমান ইউনিভার্সিটি একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গেছে। সেখানে ভিসি নিজে যদি এরকম হাতে পায়ে ধরতে যান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের, এরকমভাবে সরকারি ব্যানারের প্রতীকের সামনে তিনি যদি উপস্থিত থাকেন, তার ফলেই বোঝা যাচ্ছে তিনি আদপে ভিসি কম, তৃণমূলের একটি রাজনৈতিক ক্যাডারে পরিণত হয়ে গেছেন। তাই একজন ক্যাডার হিসেবে যেমন তৃণমূল দলটা একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল, সারাক্ষণ দুর্নীতি করে, তাই উপাচার্য তিনি তার সিটে বসে দুর্নীতি করে যাচ্ছেন এবং তার ক্যাডারের ভূমিকা পালন করছেন। এটা দুর্ভাগ্যজনক, এটা নিন্দনীয়। অন্যদিকে এই বিষয়টাকে সৌজন্য বলেই দেখছেন তৃণমূলের নেতারা। বর্ষিয়ান মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাজনীতির কি আছে, এ প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এসেছিলেন, সেখানে সৌজন্যবশত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটা তো অন্যায়ের কিছু নেই, এটা তো শিষ্টাচার। আজকে তৃণমূল কংগ্রেসের সরকারের মন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন বলে যারা সমালোচনা করছেন, অকারণ রাজনীতি করার জন্য রাজনীতি করছেন। এটা কোনো রাজনৈতিক ইস্যুও না, আর এটা সমালোচনার যোগ্যও কিছু বিষয় না। অবশেষে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। স্বস্তি ফিরল জলপাইগুড়ির শিকারপুর চা বাগানে। শ্রমিক মহলায় ঢুকে হামলাও চালায় চিতাবাঘটি, আর এই নিয়ে ব্যাপক আতঙ্ক ছিল চা বাগানে। অভিযোগ পেয়ে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দফতর। অবশেষে খাঁচাবন্দি হয় পূর্ণবয়স্ক চিতাবাঘটি। খবর পেয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা তাকে সেখানে নিয়ে যায়।